বুলি যারা করে ভিকটিমদের ওপর এগুলো করে তারা যেন কি একটা মজা পায়। ভিকটিম হয় মানে যে বুলি করছে অ্যান্ড যে বুলিড হয় তাদের দুজনের মধ্যে যেন একটা পাওয়ার ডিফারেন্স থাকে, তার জন্যেই এই জায়গাটা করতে পারে তারা। পারপিট্রেটর অ্যান্ড ভিকটিম জেনারেলি দুজনকে আগে থেকেই চেনে। মানে হোয়াট আর দ্য টাইপস অফ বুলিং। বাড়িতে যদি সে বুলিড হচ্ছে ইন এনি ফর্ম, মেবি তার বাবা তাকে এমনি মজা করে পেছনে লাগছে, সেটাও কিন্তু সে গিয়ে শিখছে, লার্ন করছে। নমস্কার, আমি তৃষা দত্ত, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এবং সাইকোথেরাপিস্ট। আজকে আমি যে টপিকটা নিয়ে কথা বলবো সে টপিকটা খুব রেলিভেন্ট অ্যান্ড খুব সিরিয়াস টপিক, যেটা আমি আমার পেশেন্টদের ক্ষেত্রেও দেখি অনেক সময় যে অনেক পেশেন্টের বাড়ির লোক এসে, অনেক ছোট ছোট বাচ্চার বাড়ির লোক মা বাবা এসে বলে যে তারা এই ধরনের বিহেভিয়ারের শিকার হয় স্কুলে এবং কলেজে, ইভেন নিজেরা এসে অনেক সময় বলে যে তারা অফিসেও এই ধরনের আচরণের শিকার হয়, যার জন্য তাদের মেন্টাল হেলথের ওপর ভীষণ ইম্প্যাক্ট পড়ে। অ্যান্ড আজকে সেই টপিকটা নিয়ে আমরা কথা বলবো। টপিকটা হচ্ছে বুলিং। সো আমাদেরকে বুঝতে হবে যে বুলি আমরা কাকে বলি। বুলিং বিহেভিয়ার অ্যান্ড যে কোনো রকম অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। যে কোনো রকমেরই অ্যাগ্রেসিভ বিহেভিয়ার কিন্তু বুলিং নয়। তাহলে বুলিংয়ের কী ক্যারেক্টারিস্টিক্স আছে, সেই ক্যারেক্টারিস্টিক্সগুলো আমরা চারভাবে বলতে পারি। ফার্স্ট ক্যারেক্টারিস্টিক্স অফ বুলিং হচ্ছে, বুলিং যে বিহেভিয়ারের ধরনটা ভীষণ মিন অ্যান্ড ভীষণ হার্মফুল হয়। মানে বিহেভিয়ারটা ইটসেলফ খুব মিন হয়, খারাপ হয় অ্যান্ড ক্ষতিকারক হয়। সেকেন্ডটা কি, বুলিং বিহেভিয়ারটা ভীষণ রিপিটেড হয়, পারসিস্টেন্ট হয় অ্যান্ড অনগোয়িং হয়। মানে বুলি যে করে অ্যান্ড যার ওপর বুলি যে করে তাকে আমরা বলি পারপিট্রেটর, অ্যান্ড যার ওপর বুলি হয় তাকে আমরা বলি ভিকটিম। তো এই পারপিট্রেটর কিন্তু ভিকটিমের ওপর এই বুলিং বিহেভিয়ারটা রিপিটেডলি করে যায়, পারসিস্টেন্টলি একইভাবে করে যায় অ্যান্ড চলতেই থাকে বিহেভিয়ারটা। নেক্সট হচ্ছে বুলিং একটা এমন বিহেভিয়ার যেটার একটা ইন্টেনশনটাই হচ্ছে ভিকটিমকে দুঃখ দেওয়া, ভিকটিমকে ফিজিক্যালি হার্ম করা, ভিকটিমকে সোশ্যালি এক্সক্লুড করা, একটা ডিস্ট্রেসের মধ্যে রাখা। এটা হচ্ছে বুলিংয়ের মানে বুলি যারা করে ভিকটিমদের ওপর এগুলো করে তারা যেন কি একটা মজা পায়। ঠিক আছে, পারপিট্রেটর হয় অ্যান্ড যে ভিকটিম হয় মানে যে বুলি করছে অ্যান্ড যে বুলিড হয় তাদের দুজনের মধ্যে যেন একটা পাওয়ার ডিফারেন্স থাকে, তার জন্যেই এই জায়গাটা করতে পারে তারা। মানে কীরকমভাবে পাওয়ার ডিফারেন্স থাকে, এজ ওয়াইজ থাকতে পারে পাওয়ার ডিফারেন্স। যে বুলি করছে, বুলি যাকে আমরা বলি, সে একটু বয়সে বড়, অ্যান্ড যাকে বুলি করছে সে একটু বয়সে ছোট। ঠিক আছে, ইভেন ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি অনুযায়ী। নেক্সট হচ্ছে জেন্ডার আইডেন্টিটি নিয়ে কিন্তু অনেকে বুলি করে। তারপরে হচ্ছে দেখা যাচ্ছে যে ফিজিক্যাল স্ট্রেংথ নিয়েও বুলি করে। মানে একজনের স্ট্রেংথ অ্যান্ড সাইজ, ফিজিক্যাল সাইজ অ্যান্ড স্ট্রেংথ খুব ভালো আর একজনের থেকে, সেই জন্য আরেকজন একটু উইক ফিজিকের, তাকে হয়তো বুলি করা হচ্ছে। তো এই ধরনের একটা পাওয়ার ইমব্যালেন্স থাকে ভিকটিম অ্যান্ড পারপিট্রেটরের মধ্যে। তাহলে এই চারটে ক্যারেক্টারিস্টিক্স যদি কোনো অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের মধ্যে থাকে, তার মানে সেই বিহেভিয়ারটাকে আমরা বুলিং হিসেবে ডিফাইন করতে পারি। তার মানে সব রকমের অ্যাগ্রেসিভ বিহেভিয়ার কিন্তু বুলিং নয়। অ্যান্ড ইভেন এটাও যে স্ট্রেঞ্জারদের মধ্যে যে অ্যাগ্রেসিভ বিহেভিয়ারটা হচ্ছে, অনেক কনফ্লিক্ট হয় রাস্তাঘাটে স্ট্রেঞ্জার্সদের মধ্যে, সেগুলোও কিন্তু বুলিং বিহেভিয়ার নয়। তাহলে বুলিং বিহেভিয়ারটা হওয়ার জন্য কিন্তু পারপিট্রেটর অ্যান্ড ভিকটিম জেনারেলি দুজনকে আগে থেকেই চেনে। মানে একটা সোশ্যাল কানেকশনের মধ্যেই কিন্তু হয়, আইদার ফ্রেন্ডস হয় তারা, আইদার ক্লাসমেটস হয় তারা, বা রিলেটিভস হয় তারা। তো এইরকম একটা সোশ্যাল রিলেশন দুজনের মধ্যে থাকে। কিন্তু এই জায়গাটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে বুলিং বিহেভিয়ারটা কিন্তু এইটা। নেক্সট আমরা যেটা যাব যে হোয়াট আর দ্য টাইপস অফ বুলিং। ঠিক আছে, তো টাইপস অফ বুলিংয়ের মধ্যে চারটে টাইপ আমরা ভাগ করতে পারি। একটা হচ্ছে ফিজিক্যাল বুলিং, একটা হচ্ছে ভার্বাল বুলিং, একটা হচ্ছে সোশ্যাল বুলিং, একটা হচ্ছে সাইবার বুলিং আর ইলেকট্রনিক বুলিং। তো ফিজিক্যাল বুলিংটা কি, অন্যকে মারা, কিক করা, ঠিক আছে, তার উপর স্পিট করা, তার জিনিসপত্র ছিনিয়ে নেওয়া, তার জিনিসপত্র ভাঙচুর করা, সেইভাবে মজা পাওয়া। ঠিক আছে, তার জিনিসপত্র চুরি করে নেওয়া, অ্যান্ড সে জিনিসটা না পেলে যে একটা হয়রানিতে পড়ছে, হ্যারাস্ট হচ্ছে, সেই জিনিসটা দেখে পারপিট্রেটর মজা পাচ্ছে। ঠিক আছে, তারপর তাকে কামড়ে দেওয়া, তাকে মানে ফিজিক্যালি যত রকমের হার্ম তাকে করা যেতে পারে সেই রকম কাজগুলো করা। ভার্বাল বুলিং কি, নেম কলিং, মানে যখন মানে একটা ভুলভাল কোনো নাম নিয়ে তাকে বুলি যাকে করছে তাকে ভুলভাল কোনো নাম নিয়ে কিছু বলছে,
তার ব্যাপারে আজে বাজে কিছু কথা লিখে দিচ্ছে অ্যান্ড তাকে সেটা পড়ে শোনাচ্ছে, মানে এইরকম। এটা হচ্ছে ভার্বাল বুলিং। যে সোশ্যাল বুলিংটা কি, যে একটা গ্রুপের মধ্যে থেকে একজন মানে যে ভিকটিম তাকে আইসোলেট করে দিচ্ছে, মানে তার ব্যাপারে কিছু এমন কথা রটাচ্ছে, এমন রিউমার্স রটাচ্ছে যেটাতে তার সোশ্যালি সে অন্যরা তাকে অপছন্দ করতে শুরু করে দিচ্ছে, তার রেপুটেশন খারাপ করে দেওয়া হচ্ছে, তার এমন কিছু কথা এক্সপোজ করে দেওয়া হচ্ছে যেটাতে সে অন্যদের কাছে খুব একজন খারাপ মানুষ হিসাবে হয়ে যাচ্ছে অ্যান্ড তাই জন্য সোশ্যালি তাকে এক্সক্লুড করে দেওয়া হচ্ছে। দিস ইজ সোশ্যাল বুলিং, ঠিক আছে। নেক্সট হচ্ছে সাইবার অর ইলেকট্রনিক বুলিং। এটা হচ্ছে এই সবকটা ফর্ম অফ বুলিং যখন আমাদের ইলেকট্রনিক মিডিয়াম বা সোশ্যাল মিডিয়ার থ্রু দিয়ে করা হচ্ছে, সেইটাকে বলা হচ্ছে সাইবার অথবা ইলেকট্রনিক বুলিং। তো এই 4টে টাইপ অফ বুলিং ইজ দেয়ার। তো তার মানে আমাদেরকে বুঝতে হবে যে বুলিং কিন্তু একটা কনটেক্সটেই হয় না, বুলিংয়ের কিন্তু মাল্টিপল কনটেক্সট থাকতে পারে। জেনারেলি দেখা যায় যে একটা কনটেক্সটে যে বুলিড হচ্ছে সে কিন্তু অন্য জায়গাতেও অন্য মিডিয়াম দিয়েও কিন্তু সে বুলিড হচ্ছে। নেক্সট হচ্ছে আমি কটা মিথস অ্যাবাউট বুলিং বলবো, সেই জায়গাটা বুঝতে হবে। প্রথম মিথটা হচ্ছে বুলিং ইজ আ নর্মাল পার্ট অফ গ্রোয়িং আপ। অনেকেই দেখবেন বলে থাকে এই কথাটা, ধরুন আপনি র্যাগিংয়ের শিকার হচ্ছেন কলেজে বা স্কুলে বা অফিসে, তো আপনি যদি কাউকে সে কথাটা বলেন অ্যান্ড সে যদি বুলি নিয়ে অতটা সেন্সিটিভ না হয়, সে কি বলবে যে আরে কি এমন আছে, ও তো তোর ভালোর জন্যই হচ্ছে, তোর বুলিড হলে তুই দেখবি তোর পার্সোনালিটি গ্রো করে যাবে, তুই আরও স্ট্রং হয়ে যাবি মেন্টালি। বাট নো, দিস ইজ আ ভেরি রং কনসেপ্ট। বুলিং কিন্তু কখনোই একটা মানুষকে মেন্টালি হেলদি রাখে না। সে কিন্তু ভেতরে একটা তার প্যাসিভ অ্যাগ্রেশন জন্মায় অ্যান্ড সেটার কিন্তু উল্টো এফেক্ট হতে পারে। নেক্সট মিথটা কি, চিলড্রেন উইল সর্ট ইট আউট দেমসেলভস। ঠিক আছে, এটাও বলা হয় যে ও যা করছে করুক, দুজনে মিলে ওরা নিজেদের মধ্যে সর্ট আউট করে নেবে, বড়দের ওর মধ্যে নাক গলানোর দরকার নেই। কিন্তু না, চিলড্রেনরা এটা নিজেরা সর্ট আউট করতে পারে না, বড়দের ইন্টারভেনশন ইজ ভেরি মাচ নিডেড দেয়ার। ঠিক আছে, কারণ যে ভিকটিম সে যদি বড়দের সাপোর্ট না পায় সে কিন্তু রুখে দাঁড়াতে পারবে না, সে কিন্তু তার পারপিট্রেটরের ওপর রুখে দাঁড়াতে পারবে না। তাই এখানে বড়দের ইন্টারভেনশন ইজ ভেরি মাচ নিডেড। নেক্সট কি, অল বুলিজ ল্যাক সোশ্যাল স্কিলস অ্যান্ড হ্যাভ নো ফ্রেন্ডস। এটা আর একটা মিথ, যে যারা বুলি করে তারা অ্যাজ ইফ তাদের কোনো সোশ্যাল স্কিল নেই, তাদের কোনো বন্ধু নেই, তারা নিজেরাই একটা ভিকটিম, তার জন্য তারা ভিকটিমের ওপর ওটা করছে। এটা ভুল ধারণা। অনেকেই কিন্তু দেখবেন সোশ্যালি সবার সাথে খুব ভালো মিক্স হচ্ছে, কিন্তু একজন কাউকে যেন টার্গেট করে বুলি করছে। খুব মাইল্ডার ফর্ম অফ বুলিও হতে পারে, বাট করছে। তো সোশ্যাল স্কিল নেই বুলিজদের, সেটাও কিন্তু সবসময় ইজ নট আ রাইট ওয়ে অফ থিঙ্কিং। নেক্সট হচ্ছে দ্য চাইল্ড উইল টেল মি ইফ দে ফিল বুলিড। মানে আমরা বসে থাকবো এটা ভেবে যে বুলিড হবে সে নিজে এসেই আমাদেরকে অ্যাপ্রোচ করবে, সে নিজে এসেই আমাদেরকে বলবে যে আমাকে এরকম করছে, হেল্প মি। বাট না, সবসময় সেটা কিন্তু নাই হতে পারে। যে ভিকটিম সে কিন্তু তার উইকনেসের জায়গাটা সবসময় বড়োদেরকে এসে নাই বলতে পারে। তো এই জায়গাটা আমাদেরকে তাদের বিহেভিয়ারের থ্রু কিন্তু ইন্টারভিন করে বুঝতে হবে। ওকে, নেক্সটটা কি, বুলিং কিন্তু ইজিলি রিকগনাইজেবল না। বুলিং ইজিলি রেকগনাইজেবল না। যেগুলো ইজ কোভার্ট ফর্ম অফ বুলিং, যেমন সোশ্যাল বুলিং, যেমন সাইবার বুলিং, এগুলো কিন্তু ইজিলি রিকগনাইজ করা সম্ভব হয় না। নেক্সট হচ্ছে বুলিজ আর অলওয়েজ বয়েজ। এটাও একটা মিথ। মেয়েরাও কিন্তু ভীষণ বুলি করে, মেয়েরাও কিন্তু ভীষণ র্যাগিং করে। তো এই জায়গাটাও বুঝতে হবে যে সবসময় আমরা বয়েজদেরকেই ট্যাগ করে দেবো না যে ওরাই বুলি করে, না, মেয়েরাও করে। এবার আসবো যে বুলিং নিয়ে অ্যাওয়্যার থাকা আমাদের কেন দরকার। বুলিং নিয়ে অ্যাওয়ারনেস আমাদের এই জন্য দরকার বিকজ বুলিং কিন্তু ভীষণ নেগেটিভলি ইম্প্যাক্ট ফেলে এভরিওয়ান হু আর ইনভলভড ইন দ্যাট প্রসেস। সেটা ভিকটিমকেও ইম্প্যাক্ট করে, পারপিট্রেটরকেও ইম্প্যাক্ট করে, অ্যান্ড তাদের কিন্তু ভীষণ একটা সিরিয়াস শর্ট টার্ম অ্যান্ড লং টার্ম কিছু ইম্প্যাক্টস থাকে। যেমন শর্ট টার্মে থাকে হচ্ছে যারা ভিকটিম তারা যেন নিজেদেরকে উইথড্র করে নেয়, সোশ্যালাইজেশন প্রসেস থেকে নিজেদেরকে উইথড্র করে নেয়। তারপরে আস্তে আস্তে লং টার্মে তাদের ডিপ্রেশন গ্রো করতে পারে, তাদের অ্যাংজাইটি গ্রো করতে পারে, তাদের লো সেলফ এস্টিম, লো কনফিডেন্স হয়ে যেতে পারে। অ্যান্ড তার জন্য কিন্তু তাদের একাডেমিক, তাদের ওয়ার্ক স্ফিয়ার, এইসব জায়গায় কিন্তু তাদের কাজের ওপর, পড়াশোনার ওপর ইম্প্যাক্ট পড়ে। তাদের মেন্টাল হেলথ খারাপ হতে থাকে, তার জন্য কিন্তু তাদের অনেক ডেলি লিভিং অ্যাক্টিভিটিসের মধ্যেও কিন্তু অনেক প্রবলেম চলে আসে। তাদের ঘুম কম হতে পারে, তাদের খাওয়া দাওয়ার ইচ্ছা চলে যেতে পারে, যেটা ডিপ্রেশনের ক্ষেত্রে হয়। তো যারা রেগুলার ভিকটিম অফ বুলিং তাদের কিন্তু এই জায়গাগুলো হয়ে যায়। তাই বুলিং বিহেভিয়ারটাকে
কিন্তু সতর্ক থাকা খুব দরকার। অলসো বুলিং বিহেভিয়ারটা যখন হচ্ছে তখন যারা ওটা উইটনেস করছে, যারা দেখছে, তাদের ওপরেও কিন্তু একটা সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট পড়ে। তারাও কিন্তু মানে কিছু করতে পারছে না দেখে কিন্তু তাদের একটা স্যাড ফিলিং হয়, গিল্টি ফিলিং হয়, তারা কিন্তু খারাপ ভাবে যে আমি কিছু করতে পারছি না ওই মানুষটার জন্য। তারা নিজেরাও হয়তো ভয় পেয়ে যায়, ফিয়ারফুল হয়ে যায়, অ্যান্ড ভাবে যে আমি যদি কিছু বলতে যাই তাহলে আমিও হয়তো নেক্সট টার্গেট হয়ে যেতে পারি বুলির। নেক্সট হচ্ছে ওভারঅল এনভায়রনমেন্ট অফ দ্য স্কুল, অফ দ্য মিনস ইনস্টিটিউশন, অফ দ্য কলেজ, এই জায়গাটা কিন্তু ওভারঅল ভীষণ খারাপ হয়ে যায়। তো আমরা বড়রা যদি এই স্কুল কলেজ এই জায়গাগুলোতে যারা অথরিটির জায়গায় আছে তারা যদি বুলিং বিহেভিয়ারটাকে অ্যাড্রেস না করে, তারা যদি বুলিং বিহেভিয়ারটাকে ইগনোর করে যায়, তাহলে কিন্তু বাচ্চাদের কাছে, স্টুডেন্টদের কাছে এটাই কমিউনিকেট হয় যে এটা এমন কিছু সিরিয়াস হার্মফুল বিহেভিয়ার নয়, অ্যান্ড মানে যে কোনো সিরিয়াস হার্মফুল বিহেভিয়ার ইজ অ্যাকসেপ্টেবল ইন দিস ইনস্টিটিউশন। বাচ্চাদের কাছে কিন্তু এই কথাটাই কমিউনিকেটেড হয়, অ্যান্ড তাতে কি হয়, ভিকটিম কিন্তু এই জায়গাটা বোঝে না যে সে যদি বুলিড হচ্ছে তার বড়দের কাছে এসে বা অথরিটির কাছে এসে সেটা নিয়ে কমপ্লেন করাটা দরকার। তাই the bullying behavior has to be addressed in every school, every college or every workplace area, যে কেউ যদি বুলিড ফিল করছো অথরিটির কাছে এসে জানাও সেটা। তো দ্যাট উইল প্রিভেন্ট দ্যাট বিহেভিয়ার ফ্রম অকারিং, ঠিক আছে? কারণ অ্যান্ড স্ট্রিক্ট অ্যাকশনও নেওয়া উচিত যারা বুলি করছে তাদের ওপর। অলসো দ্য পার্সন হু বুলিজ ইফ নট ইন্টারভেন্ট এফেক্টিভলি, মানে যে বুলি করে দ্য পারপিট্রেটার, তার মধ্যে ওই ক্যারেক্টার বা তার মধ্যে ওই বিহেভিয়ারটা যদি ইন্টারভেনশনের থ্রু দিয়ে তাকে যদি চেঞ্জ করানো না হয় তাহলে কিন্তু সে বড় হয়ে কিন্তু অ্যাগ্রেসিভ হয়ে যাবে অ্যান্ড ভায়োলেন্ট হয়ে যাবে। তো ওভারঅল বুলিং বিহেভিয়ারটা একটা নেগেটিভ এফেক্টই ফেলে সবার উপর, তার জন্য এই বিহেভিয়ারটা নিয়ে ভীষণ সতর্কতা দরকার। লাস্টলি এটাই বলার যে রোল অফ অ্যাডাল্টস ইন রেসপন্ডিং অ্যান্ড প্রিভেন্টিং বুলিং, তো সেই জায়গাটা নিয়ে কয়েকটা টিপস দেওয়া। সেটা হচ্ছে যে একজন ইয়াং পার্সনের জন্য বা ভিকটিমের জন্য সে কি ফিল করছে সেই জায়গাটা কিন্তু অ্যাডাল্টের অ্যাওয়্যার হওয়া উচিত, যে সে কতটা খারাপ ফিল করতে পারে সে বুলিড হচ্ছে বলে। নেক্সট, ইয়াং পিপল সবসময় আপনাদের কাছে আসবে না, বড়দের কাছে আসবে না বলতে যে আমি বুলিড হচ্ছি। তার বিহেভিয়ার দেখে অনেক সময় অ্যাডাল্টকে রিকগনাইজ করতে হয় যে কিছু একটা সমস্যা হচ্ছে, তাকে একটু আমি জিজ্ঞেস করে দেখি। নেক্সট, ইয়াং পিপল নিড টু বি টট দ্যাট বুলিং ইজ আনঅ্যাকসেপ্টেবল অ্যান্ড দ্যাট দেয়ার আর অল্টারনেটিভ ওয়েজ, মানে যারা বুলি করে তাদেরকে ইন্টারভেনশন করা দরকার, তাদেরকে বোঝানো দরকার বুলিং ইজ আনঅ্যাকসেপ্টেবল, এটা করা একদমই উচিত না, তোমার নিজের জন্যও খারাপ, তুমি যার উপর করছো তার জন্যও খারাপ। অ্যান্ড সে অল্টারনেটিভ ওয়েজ তাকে বলা, সে যেটা চাইছে সেই জায়গাটাকে বুঝে তাকে সেই জায়গাটা অল্টারনেটিভ পজিটিভ ওয়ে তাকে দেখিয়ে দেওয়া। নেক্সট হচ্ছে ওয়েন অ্যাডাল্টস ডু নাথিং অ্যাবাউট বুলিং, যখন অ্যাডাল্টসরা কিছুই বুলিংয়ের ব্যাপারে কোনো রেসপন্সই করে না, তারা কিন্তু ছোটোদের কাছে এটাই কমিউনিকেট করে যে দিস ইজ আ ওকে বিহেভিয়ার অ্যান্ড দ্যাট ইজ অ্যাকসেপ্টেবল, মানে এই হার্মফুল বিহেভিয়ারটা ইজ অ্যাকসেপ্টেবল। মানে অ্যাডাল্টরা বসে আছে চোখের সামনে, হয়তো একটা বাচ্চাকে বুলি করছে, সে হয়তো ভার্বাল বুলিংই করছে, কিছু বাজেভাবে নেম কলিং করছে, অ্যান্ড অন্য অ্যাডাল্টরা হয়তো হাসছে সেটা নিয়ে, দ্যাট ইজ অলসো নট অ্যাকসেপ্টেবল। সেটাও কিন্তু ইভেন অনেক সময় দেখা যায় যে ছোটো বাচ্চাদেরকে ইচ্ছা করে বড়রা রাগাচ্ছে, এমন কিছু বলছে, বাচ্চাটা রেগে যাচ্ছে, কাঁদছে, চেঁচাচ্ছে, অ্যান্ড সেটাতে বড় মানুষটা মজা পাচ্ছে, তখন কিন্তু সেটা বুলিং বিহেভিয়ারই হচ্ছে, তাকে কষ্ট দেওয়ার কাজই করা হচ্ছে। তো যে কোনো ইনস্টিটিউশনে এই জায়গাটা বেশি দেখা যায়, এই বুলিং বিহেভিয়ারগুলো হয়। তো সেখানে কিন্তু যে কোনো ইনস্টিটিউশনাল জায়গায় কিন্তু বুলিং নিয়ে কিছু পলিসি রাখা উচিত, যে যাতে যে বুলিড হচ্ছে সে এসে অথরিটিকে অ্যাপ্রোচ করতে পারে অ্যান্ড দ্য পারপিট্রেটর গেটস পানিশমেন্ট, এই জায়গাটা কিন্তু রাখা উচিত। অ্যান্ড অলসো এনভায়রনমেন্ট, ফ্যামিলি এনভায়রনমেন্টও এমন হওয়া উচিত, ফ্যামিলি এনভায়রনমেন্টও এমন সাপোর্টিভ হওয়া উচিত যেখানে বুলি জায়গাটা বাচ্চারা শিখবেই না, বুলিং ব্যাপারটাই বাচ্চারা শিখবে না। নেক্সট, বাড়িতে যদি সে বুলিড হচ্ছে ইন এনি ফর্ম, মেবি তার বাবা তাকে এমনি মজা করে পেছনে লাগছে, সেটাও কিন্তু সে গিয়ে শিখছে, লার্ন করছে, অ্যান্ড সে কিন্তু সেটা আবার তার যে ওই যে বললাম যে সে যদি কারোর থেকে নিজেকে পাওয়ারফুল মনে করে, সে তার উপর সেটা অ্যাপ্লাই করবে, তার উপর ওটা মজা করবে, সে মজা পাবে, অ্যান্ড সেটাতে কিন্তু সেই কিন্তু তার বন্ধুদের থেকে আলাদা হয়ে যাবে সে যদি এই জিনিসটা বেশি করে। তাহলে বাড়িতেও কিন্তু কোনো ফর্ম অফ ছোটোখাটো মাইল্ডার ফর্ম অফ বুলিংও ইজ নট আ গুড অ্যাক্ট। ওকে, সো এই জিনিসটা মাথায় রেখে যদি বুলিংয়ের বিহেভিয়ারটাকে যদি আমরা প্রিভেন্ট করতে পারি, তাহলে কিন্তু বাচ্চারা ছোটো থেকেই শিখবে যে বুলিং ইজ নট অ্যান অ্যাকসেপ্টেবল বিহেভিয়ার ইন আওয়ার সোসাইটি, অ্যান্ড যারা এটা করবে তাদের ওপর কিন্তু স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া হবে। তাই জন্য সেই জায়গায় আমাদেরকে ওই বিহেভিয়ারটা যাতে গ্রোই না করে সেই জায়গাটায় আমাদেরকে অ্যাওয়্যার থাকতে হবে। সো
সো আশা করি আমি বুলিং নিয়ে যেটুকু বললাম সেটুকু সবার কাছে ক্লিয়ার হয়েছে। অ্যান্ড আমার আসলে এই জায়গাটা খুব খারাপ লাগে যখন আমার কাছে কোনো পেশেন্ট আসে, আমার কাছে তো প্রচুর ইন্টেলেকচুয়ালি ডিসেবল পেশেন্ট আসে, অ্যান্ড তাদের হয়তো আমি দেখি যে পড়াশোনা শেখার কিছুটা ক্যাপাসিটি আছে, কিন্তু মা বাবা এসে বলে যে আমরা না স্কুল ছাড়িয়ে দিয়েছিলাম কারণ ও শিখতে পারছিল, কিছু কিছু ডিলে হচ্ছিল শিখতে, কিন্তু পারছিল শিখতে, কিন্তু ওকে স্কুলে অন্য বাচ্চারা ভীষণ মারে, ভীষণ পেছনে লাগে, ওই জন্য আমরা ওকে স্কুল ছাড়িয়ে দিয়েছি। তো এটা কেন হবে? মানে একটা বাচ্চার তো সেই অধিকারটা আছে যে সে তার স্কুলের থেকে তার যেটুকু সে শিখতে পারবে সেটুকু সে শিখবে, তাকে বন্ধ করিয়ে দিতে হচ্ছে কারণ সে তার থেকে যারা পাওয়ারফুল ইন ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি তারা ওর ওপর বুলি করছে, অ্যান্ড তার জন্য সে তার অধিকারটা থেকে সে বঞ্চিত হচ্ছে। সো দিস ইজ নট গুড না। যারা ইন্টেলেকচুয়ালি ভালো স্টুডেন্ট, যারা স্কুলে আছে, কলেজে আছে, তারা যেন স্কুল বা কলেজে যারা একটু উইকার বাচ্চা, যারা ইন্টেলেকচুয়ালি অতটা ভালো না, তাদের প্রতি যেন এরকম আচরণ না করে যেটার জন্য তারা মানে মজবুরিতে তারা স্কুল কলেজ তাদের এডুকেশনাল জায়গাটা ছেড়ে চলে যায়। কারণ তাদেরও তো ইকুয়াল রাইটস আছে, তাই না? যে তারা যতটুকু শিখতে পারবে, যতটুকু তাদের ক্যাপাসিটি আছে ততটুকু তারা শিখতে পারে যাতে। তো এই জায়গাটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা যেন কোনোভাবেই এরকম বাড়ির এনভায়রনমেন্টটা এরকম না করি যেখানে বাচ্চারা শিখবে যে আমাদের থেকে যারা কমা তাদের ওপর আমরা বুলি করতে পারি। কারণ এটা কিন্তু যে বুলিড হচ্ছে তার জন্য যতটা খারাপ হচ্ছে, তার অনেক কিছু হিউম্যান রাইটস থেকে তারা বঞ্চিত হয়ে যেতে হচ্ছে মজবুরিতে, সেরকম কিন্তু যে বুলি করছে তারও কিন্তু মেন্টাল হেলথ ভালো থাকছে না, সেও কিন্তু বড় হয়ে আরও অ্যাগ্রেসিভ, অ্যান্ড এই বিহেভিয়ারটার জন্য সেও কিন্তু সোশ্যালি একটা মানে নেগেটিভ ক্যারেক্টারই তৈরি হয়ে যাবে। তো এই জায়গাটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। বাড়ির এনভায়রনমেন্টটাই এমন হতে হবে, বাড়ির শিক্ষাটাই এমন হতে হবে যে তারা যেন স্কুলে গিয়েও তাদের থেকে যারা একটু কমা তাদের সঙ্গে মিশতে শেখে, তাদের সঙ্গে ইকুয়ালি মিশতে শেখে, যেমন কি তাদের অন্য ফ্রেন্ডসদের সাথে তারা মিশছে। তাহলে বুলিং বিহেভিয়ারটাকে ইটসেলফ আমাদেরকে প্রিভেন্ট করার জন্য এই মেজার্সগুলো নেওয়া খুব দরকার। তো আশা করি আমার বুলিং নিয়ে এই ভিডিওটা আপনাদের সবার ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে কমেন্ট করবেন, শেয়ার করবেন, ইভেন লাইক করে দেবেন একটা। তো আজকের জন্য এটুকুই। থ্যাংক ইউ।